নমস্কার বন্ধু। প্রতিদিনের খাবারে এমন একটি স্বাদ যুক্ত করুন যেটি শুধু আপনার শরীর নয়, রক্ত, হাড়, চোখ আর ত্বকের জন্য একেবারে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটি মাত্র শাক যার রং গাঢ় লাল আর যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে স্বাস্থ্য রক্ষার অসাধারণ শক্তি। অনেকেই এই শাকটিকে সাধারণ ভেবে অবহেলা করেন, অথচ বিজ্ঞান বলছে এটি এমন একটি সুপারফুড যা ক্যান্সার প্রতিরোধ থেকে শুরু করে রক্ত স্বল্পতা পর্যন্ত মোকাবিলা করতে পারে। আপনি কি জানেন কোন শাকটি এত উপকারী? ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন এতদিন এটা নিয়মিত খাইনি কেন। চলুন জেনে নেওয়া যাক লাল শাকের আশ্চর্য সব গুণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ আর উপযুক্ত খাওয়ার নিয়ম। যে শাকটি আজ আমরা এত গুরুত্ব দিয়ে আলোচনা করছি সেটির বৈজ্ঞানিক নাম অ্যামারান্থাস ট্রাইকালার। এর পাতার রং যেমন উজ্জ্বল লাল, তেমনি এর উপকারও রক্তের মতোই গুরুত্বপূর্ণ। গ্রাম বাংলার প্রতিটি ঘরে, বিশেষ করে বর্ষার দিনগুলোতে, এই লাল শাকের ভাজি, ডাল দিয়ে রান্না বা চালতা লঙ্কা মিশিয়ে ঝাল টক রেসিপি যেন চিরচেনা একটা স্বাদ হয়ে উঠেছে। শুধু স্বাদেই নয়, হাজার বছর আগে থেকেই আয়ুর্বেদে এই শাকের ব্যবহার রয়েছে। রক্তশূন্যতা, রক্তের রোগ, এমনকি অন্ত্র পরিষ্কারে লাল শাককে উপকারী ভেষজ হিসেবে ব্যবহার করা হতো। পুরনো আয়ুর্বেদ গ্রন্থগুলো বলছে লাল শাক শীতল প্রকৃতির, শরীরের অতিরিক্ত গরম কমায় এবং হজমের সমস্যা দূর করে। ভারতের বিভিন্ন অঞ্চলে এর চাষ হয়ে থাকে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, আসাম, এমনকি দক্ষিণ ভারতেও এই শাক অত্যন্ত জনপ্রিয়। প্রতিটি অঞ্চলে এর রান্নার পদ্ধতি আলাদা হলেও স্বাস্থ্যগুণ একটাই, বিশুদ্ধ প্রাকৃতিক শক্তি। লাল শাক শুধু রঙিন আর সুস্বাদু নয়, এটা একেবারে একটি পুষ্টির খনি। এই শাকে রয়েছে আয়রন, যা রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষার গুরুত্বপূর্ণ। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে রাখে উজ্জ্বল। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অত্যন্ত দরকারি। ফাইবার হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সজীব রাখে ও ক্যান্সারের ঝুঁকি কমায়। আর সবচেয়ে ভালো খবর, লাল শাকে ক্যালোরি খুবই কম, মানে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্যও এটি একটি আদর্শ খাবার। বিজ্ঞানীরা বলছেন এমন ব্যালেন্সড কম্বিনেশন খুব কম সবজিতেই পাওয়া যায়। এটি শরীরকে পরিষ্কার রাখে ভিতর থেকে, ঠিক যেন এক প্রকার প্রাকৃতিক ডিটক্স। এখন ভাবুন তো, এমন একটি শাক যদি নিয়মিত আমাদের প্লেটে থাকে তাহলে শরীর নিজেই হয়ে উঠবে রোগমুক্ত ও প্রাণবন্ত। লাল শাকের পুষ্টিগুণ জানলেন, এবার চলুন জেনে নিই কী কী স্বাস্থ্য উপকার আপনি এই একটিমাত্র শাক থেকে নিয়মিত পেতে পারেন। এখানে আমরা বলছি এর 5টি প্রধান উপকারিতার কথা, যেগুলো চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত। প্রথমত, রক্তশূন্যতা দূর করে। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট, যা শরীরে রক্ত গঠনে সাহায্য করে। বিশেষ করে যারা রক্তাল্পতায় ভুগছেন তাদের জন্য এটি একেবারে প্রাকৃতিক ও কার্যকর উপায়। দ্বিতীয়ত, ত্বক করে উজ্জ্বল ও সুন্দর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোষগুলোকে রক্ষা করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে। ফলাফল, ব্রণ, দাগ, রুক্ষতা অনেকটাই কমে যায়। তৃতীয়ত, চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে। ভিটামিন এ ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ লাল শাক চোখের রেটিনা সুরক্ষিত রাখে, রাতকানা প্রতিরোধে সাহায্য করে এবং বয়সজনিত চোখের সমস্যা কমায়। চতুর্থত, হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এর ফাইবার হজমতন্ত্রের সহায়ক, ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, ফলে পেট থাকে পরিষ্কার ও হালকা। পঞ্চমত, ওজন কমাতে সহায়ক। যারা ডায়েট করছেন বা সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য লাল শাক দারুণ। এটি খুব কম ক্যালোরির, কিন্তু পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। এক কথায় লাল শাক হলো একাধারে সুস্বাদু, পুষ্টিকর আর ঔষধিতে ভরপুর, ঠিক যেন এক টুকরো প্রাকৃতিক শক্তির উৎস।
যা লোকজ বিশ্বাস ছিল আজ সেটাই প্রমাণিত হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক গবেষণায়। বিশ্বের বহু পুষ্টিবিজ্ঞানী এবং হার্বাল গবেষকরা এখন লাল শাকের গুণাগুণ নিয়ে বিস্তর গবেষণা করছেন। গবেষণায় দেখা গেছে লাল শাকে রয়েছে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম অ্যান্থোসায়ানিন। এই উপাদান শরীরের কোষগুলোকে রক্ষা করে, ক্যান্সারের কোষ বৃদ্ধির গতি কমিয়ে দেয় এবং বয়সজনিত ক্ষয়রোধ করে। একটি গবেষণায় বলা হয়েছে নিয়মিত লাল শাক খেলে কোলন ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এছাড়াও এতে থাকা ডায়েটারি নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় বহু প্রাচীনকাল থেকেই লাল শাককে রক্তবর্ধক ও শরীর ঠান্ডাকারী ভেষজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে প্রতিদিন ফলমূল ও শাকসবজি পর্যাপ্ত পরিমাণ গ্রহণে যে ধরনের শারীরিক সুরক্ষা তৈরি হয়, লাল শাক সেই তালিকায় একেবারে উপরের সারিতেই রয়েছে। এতদিন যাকে আমরা সাধারণ শাক ভেবে এড়িয়ে গিয়েছি, আজ সেই হয়ে উঠেছে বিজ্ঞান সমর্থিত সুপারফুড। লাল শাক উপকারী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সঠিক নিয়মে না খেলে তার উপকারও কমে যায়। তাই এবার জেনে নিই কীভাবে, কতটুকু এবং কখন খাওয়া সবচেয়ে উপকারী। প্রথম কথা, লাল শাক কাঁচা না রান্না করে খাবেন। বিশেষজ্ঞরা বলেন হালকা ভাপে বা কম মশলা দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো। বেশি সময় ধরে রান্না করলে এর পুষ্টিগুণের অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই 5 থেকে 7 মিনিটের মধ্যে লাল শাক রান্না শেষ করাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, কোন জিনিসের সঙ্গে মিশিয়ে খেলে এর গুণ আরও বাড়ে। রসুন, পেঁয়াজ ও সামান্য ঘি মিশিয়ে ভাজলে তা হজমে সহায়ক হয়। ডাল বা মুসুর ডালের সঙ্গে রান্না করলে প্রোটিন ও আয়রনের ভারসাম্য হয়। লেবুর রস ছড়িয়ে খেলে আয়রন শরীরে আরও ভালোভাবে শোষিত হয়। তৃতীয়ত, প্রতিদিন কতটা খাওয়া নিরাপদ। বয়স্কদের জন্য দৈনিক 50 থেকে 75 গ্রাম পাতা রান্না করে খাওয়া যথেষ্ট। শিশুদের জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন 1 বা 2 টেবিল চামচ পরিমাণ যথেষ্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সকালে না রাতে খাবেন। সকালের খাবারে বা দুপুরের লাঞ্চে লাল শাক রাখলে হজমে সাহায্য করে ও শরীরকে সতেজ রাখে। এক কথায়, সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং উপযুক্ত উপায়ে লাল শাক খেলে এটি হয়ে উঠতে পারে আপনার প্রতিদিনের প্রাকৃতিক টনিক। যে কোনো খাবারের যেমন উপকারিতা আছে, তেমনি কিছু সতর্কতা মানা জরুরি, আর লাল শাকও তার ব্যতিক্রম নয়। প্রথমত, যাদের কিডনির সমস্যা রয়েছে, বিশেষ করে স্টোন বা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা, তাদের জন্য লাল শাক অতিরিক্ত খাওয়া ঠিক নয়। এতে থাকা অক্সালেট উপাদান ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে পাথর গঠনে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত, থাইরয়েড রোগীরা সাবধানে থাকুন। লাল শাকে কিছু গোয়াইট্রোজেন নামক যৌগ রয়েছে, যা অতিরিক্ত খেলে থাইরয়েড হরমোন উৎপাদনে বিঘ্ন ঘটাতে পারে। তবে মাঝে মাঝে খাওয়া ক্ষতিকর নয়, সমস্যা হয় নিয়মিত অতিরিক্ত খেলে। তৃতীয়ত, গর্ভবতী বা শিশুরা খাওয়ার আগে পরিমাণটা বুঝে নিন। প্রচুর আয়রন ও ভিটামিন থাকলেও অতিরিক্ত হলে গ্যাস বা অম্লতা হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো। আর একটা ভুল অনেকে করে থাকেন, একই দিনে লাল শাকের সঙ্গে উচ্চ আয়রনজাত সাপ্লিমেন্ট নেওয়া। এর ফলে শরীরে অতিরিক্ত আয়রন জমে গিয়ে হতে পারে বমি, ডায়রিয়া বা মাথা ব্যথা। মনে রাখবেন, উপকারী জিনিসও পরিমাণের বাইরে গেলে ক্ষতি করতে পারে। তাই বুঝে জেনে ওজন মতো খাওয়াই বুদ্ধিমানের কাজ। শুধু নিয়ম মেনে খেলেই লাল শাক হতে পারে একেবারে রেড মেডিসিন, মানে লাল রঙের প্রাকৃতিক ওষুধ। আমাদের সমাজে লাল শাক নিয়ে প্রচুর লোককথা প্রচলিত আছে, কিছু সত্যি, কিছু আবার পুরোপুরি ভ্রান্ত। চলুন এবার দেখে নিই কোনটা বিশ্বাস আর কোনটা বৈজ্ঞানিকভাবে সত্য। লোকজ বিশ্বাস, লাল শাক খেলে শরীর ঠান্ডা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা সত্যি। আয়ুর্বেদ মতে লাল শাকের প্রকৃতি শীতল,
এর মধ্যে থাকা জলের পরিমাণ শরীরের অতিরিক্ত উত্তাপ কমাতে সাহায্য করে, তাই গ্রীষ্মকালে এটি বিশেষ উপকারী। লোকজ বিশ্বাস, লাল শাক রক্ত বাড়ায়। বৈজ্ঞানিক সত্য একদম ঠিক। এতে প্রচুর আয়রন ও ফোলেট থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর। লোকজ বিশ্বাস, গর্ভবতীরা লাল শাক খেতে পারবে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল ধারণা। পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে রান্না করে খেলে গর্ভবতীদের জন্যও এটি উপকারী, তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত। লোকজ বিশ্বাস, লাল শাক শুধু গরিবের খাবার। বাস্তবতা, আজ বিজ্ঞান বলছে লাল শাক একটি সুপারফুড। উন্নত দেশগুলোতেও এর নির্যাস ব্যবহার হচ্ছে স্বাস্থ্যপণ্য তৈরিতে। এইভাবেই অনেক প্রচলিত কথা আমরা মুখে মুখে শুনি, কিন্তু সব কিছুকে চোখ বুজে মেনে নেওয়া উচিত নয়। জেনে বুঝে বিজ্ঞানের আলোয় যাচাই করেই খাবার নির্বাচন করুন, তবেই শরীর আর মন থাকবে সুস্থ। রক্তশূন্যতা, ত্বকের সমস্যা, হজমের গোলমাল, এই সব কিছুর প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে মাত্র একটি শাকে, আর সেটি হলো লাল শাক। শুধু নিয়ম মেনে খেলে এটি হয়ে উঠতে পারে আপনার প্রতিদিনের সুস্থতা রক্ষাকারী ঢাল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে। কমেন্টে লিখে জানান আপনি লাল শাক সাধারণত কিভাবে খান। আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধু।